ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে বাড়িতে কিছু সমস্যা হয়েছিল, সেই কারণেই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। কিন্তু তবুও এই সুন্দর দিনের স্মৃতিগুলো শেয়ার না করে থাকতে পারলাম না। আরে রুহির 10th বার্থডে বলে কথা। যাই হোক, আমরা অনেক দিন ধরে ছোট ছোট করে একটু একটু করে অনেক কিছুভাবে নিচ্ছিলাম আজকের দিনটার জন্য। তো সেই দিনটা আজকে এসেই গেল। যাই হোক, সকাল থেকে একদম সময় পাইনি যে ভিডিও করব। ছোট ছোট কিছু কিছু ক্লিপ আমি সবাইকে তুলে রাখতে বলেছিলাম, সেইটাই সাজিয়ে আপনাদের সামনে শেয়ার করছি আর রেখে দিচ্ছি ফেসবুক আর ইউটিউবে, যাতে অনেক দিন পরে আমরাও ভিডিওটা দেখতে পাই। তো যাই হোক, আজকের দিনে সবচাইতে বেশি খুশি কে জানেন? সেই মানুষটা হলো রুহি। ও মানে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল, আর ওর মুখের হাসিটা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা ওর কাছে এই দিনটা স্পেশাল। তো এখন দুপুরবেলা একটু দেরি হয়ে গেছে, আসলে ওই রান্নার দিকটা সামলাতে সামলাতে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। ওই দাদুকে দিয়েই শুরু হলো আশীর্বাদটা, আর একে একে সবাই বড়রা সবাই ওকে আশীর্বাদ করলো। আর এই দিয়েই আজকের দিনটা শুরু হলো। আপনাদের দুপুরের ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু বলবেন অবশ্যই। আর এটা হলো আমার বাবা। এই দাদুর সাথে সারা দিন রুহির খুনসুটি লেগে আছে। আর তারপরে ছিল রুহির ঠাম্মার আশীর্বাদ করার পালা। আর এরই মাঝে রুহির ভাই আর বনু, এরা দুজন কিন্তু রুহির কাজ ছাড়েনি, কারণ ওরা সব সময় সঙ্গে আছে। কিভাবে দিদিকে আশীর্বাদ করা হচ্ছে, কিভাবে পায়েস খাওয়ানো হচ্ছে, সব কিছুই দেখছে। আর এটা রুহির মানি, মানে মামি। রুহি মানি বলে আদর করে। তো এক এক করে সবাই করছেন। এটাও একটা আমাদের মামি হবে, আর এটাও রুহির ঠাকুমা ঠাম্মা হয়। উনি মামি এসেছেন কৃষ্ণনগর থেকে। তো মামি এই দিনটা আসার জন্য, মানে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এসে আমাদের দিনটাকে খুব ভালো করে দিয়েছেন। আমার মেয়ে একটু আপনার হাতের আশীর্বাদও পেয়ে গেল। আর এইবার পালা ছিল রুহির ছোট দিদি দুনের। হ্যাঁ, আমার ছোট মামিকে রুহি এটা বলেই ডাকে, ছোট দিদি। এরপর ওকে আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন। আমার দাদার ছেলে, আমার ভাইপো, আর রুহি আর আমার বাবু। তো ও বলল আমি ওইসব আশীর্বাদ করতে পারবো না, আমি কিন্তু একটু শুধু পায়েস খাওয়াবো। তো ও সেই রকমই ওকে পায়েস খাওয়াচ্ছিল, আর একটু আশীর্বাদও এখানে তারপরে সেরে নিল। যেহেতু ওরে বাবা বড়দা বলে কথা, রুহির বড়দা, কিন্তু রুহি বাবু বলেই ডাকে। আর এটা ছিল আমার বড়দা, যাকে রুহি বিপ্লব বলে ডাকে। কারণ আমার দাদা যখন রুহি হয় বলেছিল এটা আমার মা ফিরে এসেছে, সেই জন্য আমার মা আমাকে নাম ধরেই ডাকবে, কোনো মামা টামা আমি শুনবো না। সেই জন্য আমার দাদাকে রুহি দাদার নামেই ডাকে বিপ্লব। আর সবার শেষে ছিল আমার আর রুহির বাবার পাল। কারণ আমাদের এটা বলা হয় নিয়ম যে মা বাবা আশীর্বাদ করলে তারপরে আর কেউ আশীর্বাদ করবে। তো আমি জানি না নিয়মটা কী বা কেন। তো আমার মাকে আমি শুনেছি ছোটোবেলায় এই রকমই বলতো। তো সেই অনুযায়ী আমি আর রুহির বাবা সবার লাস্ট আমাদের আশীর্বাদটা থাকলো রুহির কাছে। আর আমাদের আশীর্বাদ তো সবসময়ই থাকে। তো এটা জাস্ট একটা রিচুয়াল আমরা পালন করলাম। তো এই যে আমি করছি, এরপরে রুহির পাপা। আর ওর বাপ আশীর্বাদ করে যখন পায়েস খাওয়ানোর সময়, তখন ওকে ওই বড়ি ভাজা দিয়েছিলাম, যেহেতু রুহি ভালোবাসে সেই বড়ি ভাজাটা একটু খাইয়ে দিয়েছিল। কারণ সবাই পায়েস খাওয়াচ্ছে তো, আর ও না খাওয়ার আগে মিষ্টিটা একেবারেই পছন্দ করে। তো যাই হোক, একটু একটু করেই সবাই পায়েস দিচ্ছিল, কিন্তু তাতেও ওর গাটা কেমন গুলিয়ে উঠছিল, কারণ এখনও ভাত, সেই জন্য ওকে একটু বড়ি দিয়ে দিয়েছিল মুখটাকে চেঞ্জ করার জন্য।
আর এরপর আমরা চলে এসেছি পার্লারে। যদিও আমরা 2 ঘন্টা মানে 2 ঘন্টা আগে আসতে বলা হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার হয়নি, মানে অনেক দিক ওই সব কাজ গুটিয়ে আস্তে আস্তে তারপরে কেকের ফিনিশিং এসব সবই বাকি ছিল। তারপরে আমরা পার্লারে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেছে। তো যাই হোক, পার্লারে তো এটা টেনশন ছিল কেমন সাজাবে কেমন সাজাবে না। তো পার্লারের সাজটা আপনারা আগেই হয়তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছেন, খুবই ভালো এসেছে সাজটা। আমি তো একদম রেকমেন্ড করব, আপনারা অবশ্যই ছোটোখাটো অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান অবশ্যই এখানে মেকআপটা বুক করতে পারেন। ওরা ভীষণভাবে ন্যাচারাল করে সাজিয়েছে, মানে আমরা এটা পছন্দ করি। ওরা দুরকমই সাজিয়ে, মানে বললেই সাজিয়ে দেবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল একদম ন্যাচারাল, যেন আমার ফেসটা না চেঞ্জ হয়ে যায়। তো একদম সেইভাবেই সাজিয়েছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু বলবেন কেমন সাজিয়েছে। তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে রুহি রেডি হয়ে গেছে, কিন্তু আমার এখনও রেডি হয়নি। এদিকে জাস্ট কল আসলো, রুহির বেস্ট ফ্রেন্ড চলে এসেছে। তখন মানে কতটা তাড়াহুড়ো লেগেছে, আর আমার এতটাই খারাপ লাগছিল যে ওরা অত দূর থেকে চলে আসলো আর আমরা বাড়ির কাছ থেকে এখনও ভেন্যুতে পৌঁছাতে পারলাম না। আর এদিকে আমারও সাজগোজ হয়নি। তো রুহিকে যাই হোক করে একটা টোটোতে উঠিয়ে দিয়েছিলাম, আর আমি বললাম তুই যেতে পারবি তো? তখন রুহি আমাকে কি বলল জানেন? আমি এখন 10 বছর হয়ে গেছি মা, আমি পারবো। এই দেখুন রুহির বেস্ট ফ্রেন্ড আর রুহি, ওরা গল্প করছে, আমি সব কিছুই রেডি, শুধু বার্থডে গার্লের জন্য অপেক্ষা হচ্ছিল। তো এই যে পুরোটাই দেখিয়ে দিচ্ছে। এখানে একটু লাইটের সমস্যা, ওই যে বললাম ভিডিও করার মতো প্ল্যানিং আর সব কিছু সরঞ্জাম রেডি ছিল না, তাই বলে কি ভিডিও হবে না? সেই জন্য কিছু কিছু ক্লিপ জোগাড় করে এই ভিডিওটা একদম বড় ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে কেক কাটিং মোমেন্ট, রুহি বোন আর বেস্ট ফ্রেন্ড দুটো নিজের প্রিয় মানুষকে পাশে নিয়ে কেক কাটিং করলো, আর আমরা ছিলাম সাপোর্টে। তো এই মোমেন্টটা নাকি ওর একটু ভয় ভয় করছিল, কারণ সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে আর ও আজকের দিনের ফোকাস, সেই জন্য। আর হ্যাঁ, এই কেকটা কিন্তু আমি বানিয়েছি, আপনারা জানাতে ভুলবেন না কেকটা কেমন হয়েছে। আর কেকটা আমি একদম ছোট্টর মধ্যে রেখেছিলাম, কারণ এর পাশাপাশি আমি যারা ইনভাইট ছিল বা নিমন্ত্রিত তাদের সবার জন্য মুজ বানিয়েছিলাম, মানে ওই যে গ্লাস কেক যাকে বলে। তো সেই অত মুজ বানাতে গিয়ে কি বলবো, মানে রাত 3টে 4টে পর্যন্ত জেগে জেগে বানানো। সেই জন্য কেকটা আর খুব বেশি বড় করিনি, জানি ওইটা একবার খেয়ে আবার এই কেকটা কেউ খাবে না, সেই জন্য খুব ছোট্টর মধ্যে আর একদম সিম্পল ডিজাইনের মধ্যে রেখেছি। আর এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন আমার জন্য, কারণ বাড়ির সব কিছু সামলিয়ে আর এত কিছু করা, আমি জানি না কোথার থেকে শক্তি চলে এসেছিল আমার মধ্যে। কারণ আমাকে প্রত্যেকটা মানুষ মানা করেছিল, এটা করতে যাস না, এটা করতে যাস না, খুব খাটনি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, জানি না, যখন বাচ্চাদের জন্য কিছু করতে ইচ্ছা করে মন থেকে, মায়েদের মনে হয় আলাদাই শক্তি চলে আসে। তো আমারও সেটাই, সব মায়েদের মতো আমার মধ্যেও একটা ভীষণ শক্তি কাজ করছিল, যার জন্য আমি এটা করতে পেরেছি, শেষ পর্যন্ত সাকসেস হতে পেরেছি, এটাই বড় কথা। আর জানেন তো, এই বছরের বার্থডেটা আমাদের করার খুব একটা ইচ্ছা ছিল না, তার কারণ ওই যে রুহির এক্সাম, ওর তো স্কুলে সবার শেষে এক্সাম হয়, সে পুজোর সময় হোক বা ফাইনাল এক্সাম, ওদের কিন্তু একটু দেরিতেই হয়। সেই জন্য আমি ভাবছিলাম এক্সামটা আছে, কি করব না করব, সেই জন্য আমরা ডিসিশনটা নিচ্ছিলাম না। ওই একেবারে ছোট্টখাট্টোর মধ্যে যেটা প্রত্যেক বছর হয় সেই রকমই করার কিছু ইচ্ছা ছিল। কিন্তু রুহি কোথায় মানবে? রুহি তো মানার জন্য নয়, ওকে করতেই হবে বার্থডে বড় করে, এটাই ছিল ওর সবচাইতে বেশি রিকোয়েস্ট। এত বায়না করছিল আর বারবার একটাই কথা বলছিল, মা এবারে তো মানে ডাবল নাম্বার হলো সেই জন্য করছি, আবার কিন্তু যখন 3 ডিজিটের নাম্বার আসবে হয়েছিল বটে,
কিন্তু এটাই সত্যি কথা। তবে আমরা চাই যে হ্যাঁ, ওর জীবনে ওই 3 ডিজিটটা অবশ্যই যেন আসুক। আমরা যেখানেই থাকি ওকে আমরা মন থেকে আশীর্বাদ করব। আর এখানে দেখুন অনু কিন্তু লেগে আছে ওর কাজে, মানে গিফটগুলো কিন্তু পাহারা দিতে হবে, দিদির গিফট বলে কথা, সেই জন্য এখান থেকে একদম সরা যাবে না। কেউ যদি বাচ্চাগুলো গিফটগুলো এদিক ওদিক করে দেয় সেই জন্য। আর রুহি মোটামুটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। ও যেহেতু আজকের দিনের সেলিব্রিটি, সবাই ওকে খুঁজে বেড়াচ্ছিল, সবাই ওর সঙ্গে ছবি তুলবে বলে ডাকাডাকি করছে। সব মিলিয়েই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।